আপনি কি জানেন আগে রাজা মহারাজাদের ছেলেদের বাইজি বাড়ি পাঠানো হতো? কিন্তু কেন? তো চলুন আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানবো সেই বাইজি বাড়ির ইতিহাস। ইতিহাস সবসময় যা দেখা যায় সত্য ঠিক ততটা নয়। কিছু ইতিহাস লেখা হয় ক্ষমতার কলমে, আর কিছু ইতিহাস ইচ্ছে করে ভুলিয়ে দেওয়া হয়। আজ আমরা কথা বলবো এমন এক অধ্যায় নিয়ে যেখানে একদিন সংস্কৃতি ছিল শিক্ষা, ভদ্রতা ছিল পাঠ, আর নারী ছিলেন শিল্পের ধারক। এই গল্প বাইজি বাড়ির, এই গল্প রেড লাইট এরিয়ার, আর এই গল্প সেই রূপান্তরের যা ঘটেছিল উপনিবেশ, ক্ষমতা আর নৈতিকতার নামে। এখন কথা হচ্ছে বাইজি কারা ছিলেন। বাইজিরা শুধু নাচ গান করা নারী ছিলেন না। মুঘল ও নবাবী যুগে বাইজি বা তয়াইফ ছিলেন উচ্চশিক্ষিত, উর্দু ফারাসি কবিতা ও সঙ্গীতে পারদর্শী, দরবারি আদব কায়দার শিক্ষক। বাইজি বাড়ি ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এখানে শিল্প ছিল পেশা, শরীর নয়। সব বাইজি যৌন সম্পর্কে যুক্ত ছিলেন, এ ধারণা ঐতিহাসিকভাবে সম্পূর্ণ ভুল। অনেক বাইজি আজীবন শিল্পী হিসেবে সম্মান পেয়েছেন। আজকের চোখে যেটা ফুর্তি বলে মনে হয়, তখন সেটা ছিল শিক্ষা। নবাব, জমিদার ও অভিজাত পরিবার ছেলেদের কৌশল প্রেরণার পর বাইজি বাড়ি পাঠানো হতো। কিন্তু কেন? কারণ সেখানে শেখানো হতো কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়, নারীদের কিভাবে সম্মান করতে হয়, আবেগ নিয়ন্ত্রণ, দরবারের শিষ্টাচার। বাইজি ছিলেন সেই শিক্ষক। এই সম্পর্ক ছিল গুরু ও শিষ্যের, ভোগের নয়। বাইজি বাড়ি আর পতিতালয় এক জিনিস নয়। বাইজি বাড়ি শিল্পকেন্দ্রিক, শিক্ষাভিত্তিক, পৃষ্ঠপোষকতার নির্ভর। আর পতিতালয় শরীরকে কেন্দ্রিক, বাণিজ্যিক ও নিয়ন্ত্রিত। আর এই পার্থক্যটাই ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। ব্রিটিশরা ভারতে আসে 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যানারের বণিক হিসেবে। তখন তারা শাসক ছিল না, কিন্তু তারা ধৈর্যশীল ছিল। 1757 সালে পলাশী যুদ্ধে বিশ্বাসঘাতকতার মাধ্যমে নবাব সিরাজদৌল্লাকে হারিয়ে ব্রিটিশরা প্রথম বুঝে নেয় ভারত দখল করা সম্ভব। 1764 সালের বক্সার যুদ্ধের পর তারা পায় বাংলার দেওয়ানি, অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা। রাজা থাকলো, কিন্তু টাকা গেল। ব্রিটিশরা রাজাদের সরাসরি সরায়নি, তারা রাজাদের নিষ্ক্রিয় করে দিয়েছিল। রাজ্যের ভিতরে ব্রিটিশ সেনার খরচ রাজাকেই দিতে হতো। উত্তরাধিকার না থাকলে রাজ্য দখল। ফলে দরবার ভাঙল, শিল্পের পৃষ্ঠপোষকতা শেষ হলো, বাইজিরা কাজ হারালো। যে দরবার একদিন গানে মুখর ছিল, তা একদিন নিঃশব্দ হয়ে গেল। বাইজিদের নিয়মিত আয় বন্ধ হলো, শিল্পের রাজা রইল না। একটা সাংস্কৃতিক অর্থনৈতিকভাবে ধ্বংস হলো। এখন কথা হচ্ছে বাইজিরা কেন যৌন পেশায় যেতে বাধ্য হলো? এই প্রশ্নটা কঠিন কিন্তু সত্য। প্রথম, অর্থনৈতিক ধ্বংস। দ্বিতীয়, সমাজের দরওয়াজা বন্ধ। ব্রিটিশ ভিক্টোরিয়ান নৈতিকতায় নাচ গান করা নারী অনৈতিক। তৃতীয়, রাষ্ট্রীয় নীতি। ব্রিটিশরা নিজেরাই নির্দিষ্ট যৌনপল্লী বানালো, লাইসেন্স ব্যবস্থা চালু করলো। বাইজিদের সামনে তখন দুটি পথ, অনাহার অথবা লাইসেন্সপ্রাপ্ত যৌন পেশা। এটা পছন্দ নয়, এটা ছিল বাধ্যবাধকতা। আর এখান থেকেই জন্ম নেয় রেড লাইট এরিয়া। কলকাতার সোনাগাছি, বোম্বের কামাঠিপুরা, এই জায়গাগুলো ব্রিটিশ আমলেই প্রশাসনিক স্বীকৃতি পায়। যৌনতা পরিণত হলো রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যবস্থায়। শুধু একটা শব্দ, বেশ্যা। এই শব্দ দিয়ে শিল্প মুছে দেওয়া হলো, পরিচয় মুছে দেওয়া হলো, ইতিহাস মুছে দেওয়া হলো। সব দোষ কি শুধু ব্রিটিশদের? না, আমাদের সমাজও দায় এড়াতে পারে না। কারণ আর সেই নারীদের আস্তে আস্তে আমাদের সমাজই তাদেরকে ঘৃণা করতে লাগলো। পিতৃতন্ত্র, নারীর স্বাধীনতার ভয়, সব মিলে বাইজিদের একঘর হয়ে করা হলো। আমরা হারিয়েছি একটি শিক্ষা ব্যবস্থা, একটি শিল্পধারা, নারীর সম্মানজনক স্বাধীন পরিচয়। শেষ প্রশ্ন, যদি বাইজি সংস্কৃতি ধ্বংস না হতো, আজকে আমাদের সমাজ নারীদের এভাবে দেখতো? ইতিহাস শুধু জানার জন্য নয়, বোঝার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আপনার মতামত কমেন্ট করে জানান। আমি হলাম রুবেন, আপনারা দেখছেন রুবেন রিয়েলিটি।